মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন কেউ নিজের আপনজনকে হারানোর জন্য পরের পরামর্শ নেয়। কালেমা শাহাদাত যারা পারেন না তারা শিখে নিন। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ। কি রে দোস্ত, এত টেনশন করস কে? কি হইছে? আর কইস না, টাকা আছে 10,000, গরু কিনবো কেমনে? এত টেনশনের কি আছে? একটা পিকআপ ভাড়া কর, বাদ বাকি আমি দেখতেছি। ওহ দোস্ত, তুই আমারে বাঁচাইলি, তা আমার কি করতে হবে? জায়গা আর সময় আমি বলে দেব, চুরি করার দায়িত্ব তো। আচ্ছা ঠিক আছে। কি? মাগরিবের ফরজ নামাজের পর এই দোয়াটি মাত্র 10 বার পাঠ করুন। এই একটি দোয়ার ফলাফল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি আশ্চর্য হবেন এতদিন কোথায় ছিল, এই দোয়াটি কেন পড়ি নাই। কত বড় ফলাফল, আল্লাহু আকবার কাবিরা। যারা মাগরিবের পর এই একটি দোয়া মাত্র 10 বার পাঠ করবে, প্রতিদিন নয় সারা জীবন, তার ফলাফল পেতেই থাকবে। এখানে শেষ নয়, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখনও আপনি তার ফলাফল পাবেন। একটি দোয়া যদি 10 বার পড়া হয়, আল্লাহ তাআলা তাকে 10 গুণ মর্যাদা বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ পাক তার জীবনের পিছনের গুনাহ 10টি ক্ষমা করে দিবেন। 3 নাম্বার হচ্ছে 10 জন গোলাম, মুসলিম গোলাম আজান দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলুকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির।